এই যে ভায়া, মহারাজের প্রাসাদ থেকে কি কোনো ওই কাজের বায়না এসেছে নাকি? কিসের কাজ? কিসের আবার? তেরপল তৈরির কাজ। টেম্পল তৈরি? কই না তো। ভালো করে খাতা টাতা দেখে তারপর বলো। আমাকে খাতা দেখতে হয় না বুঝলে, এই মাথাটাই আমার খাতা। বুঝলাম, কিন্তু ঠিক বলছো তো যে প্রাসাদ থেকে মন্ত্রী মশাই এসে কোনো তেরপল তৈরির বায়না করে যায়নি? কে মন্ত্রী? কিসের মন্ত্রী? বাবা, কৃষ্ণনগরের মন্ত্রীকে চেনো না? কে জানে, চিনতেও পারি, তবে মন্ত্রী হোক আর শান্তি হোক, কেউ প্রাসাদ থেকে এখানে আসেনি। ঠিক বলছো। মহারাজ, পুজো তো প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কার ঘরে ফেলছে বলো তো? কই, আমি তো টের পাচ্ছি না। তবে যাই বলো, আমি কিন্তু খুব চিন্তায় আছি। কেন মহারাজ, কিসের আবার চিন্তা? বাহ, চিন্তা নয়, এবারে পুজোয় আবহাওয়া কেমন থাকবে, মানে বৃষ্টি টিষ্টি হবে কিনা, মানে এইসব নিয়ে না খুব ঘেঁটে আছি, বুঝলে গোপাল? এসব কি চিন্তা করার কোনো ব্যাপার হলো মহারাজ? হ্যাঁ, আরে আমাদের পণ্ডিত মশাই আছে কি করতে? হ্যাঁ, হ্যাঁ, কথাটা তো খুব একটা মন্দ বলনি মন্ত্রী, কিন্তু ও কি পারবে মানে ঠিকঠাক করে বিচার করতে যে পুজোয় কেমন থাকবে আবহাওয়া? মানে গতবার তো যা ঝোলালো। কেন পারবে না? ওই তো পারবে একমাত্র। ভূগোল নিয়ে কত পড়াশোনা পণ্ডিতের। তাই যদি হতো তাহলে আগের বার পণ্ডিতের ভবিষ্যৎবাণী মিলে যেত, কিন্তু সেটা তো হয়নি। আহ গোপাল, সব ব্যাপারে এত নাক নেড়ো না তো, নাকটা ভোতা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থামো, আজ তো পণ্ডিত আসেনি, তাহলে লোক দিয়ে খবর পাঠাও। এই, কে আছিস? না মহারাজ, প্রহরীকে দিয়ে হবে না। দেখি আজ সন্ধ্যেবেলা আমি নিজেই যাব। বাবা, এই তো দেখছি পণ্ডিতের জন্য দরদ একেবারে উথলে উথলে পড়ছে মন্ত্রীর। বেশ বেশ, তাই যাও, মানে কাল যাতে কিন্তু একদম চলে আসে। বললাম না মহারাজ, চিন্তা করবেন না। আপনার সব চিন্তা আমার, আর আমার সব ভাবনা আপনার। বাবা, কথার কি পরিপাটি! দেখবো পণ্ডিতের আবহাওয়ার ভবিষ্যৎবাণী শেষমেশ মেলে কিনা। হে ভগবান, এইবার যখন মুখ তুলে চেয়েছো, তাহলে আর মাত্র কটা দিন, আর মুখ এদিক ওদিক সরিও না ঠাকুর। এই মৌকায় মহারাজের থেকে বেশ ভালো রকম মালকড়ি সাঁটানো যাবে। গিন্নি, গিন্নি, কাজটা ঠিকঠাক মতলব মতো হতে থাকলে তোমার একটা কেন, 1 ডজন চটি কিনে আনবো। পণ্ডিত, এ এত কি সব আঁকছো গো? আঁকছে কোথায় মহারাজ? এ তো মনে হচ্ছে বাচ্চা ছেলে আঁকি বুকি কাটছে। আবার নাক দিচ্ছ? এমনিতেই নাক চ্যাপটা, এবার তো আর নাকটা হাত দিয়ে ধরতেই পারবে না। হয়ে গেছে মহারাজ, কিন্তু এই যা দেখছি তাতে তো অবস্থা খুব খারাপ। কেন কেন পণ্ডিত, এবারও কি বৃষ্টি হবে নাকি? হবে কি মহারাজ, হবেই। আর শুধু হবে না, ভাসাবে চারিদিক। যা, এই এই, তাহলে কি হবে গো মন্ত্রী এবার? বলেছি না মহারাজ, আপনার যা সব চিন্তা সব আমার, আর আমার সব ভাবনা আপনার। ব্যাস, আবার শুরু হয়ে গেল বুকনির বন্যা। এত চিন্তার কি আছে? এখন থেকেই তিরপল তৈরির আদেশ দিয়ে দিন, দেখবেন পুজোর আগেই সব তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা তো দারুণ বুদ্ধি বার করেছো মন্ত্রী। বড় বড় তিরপল লাগবে মহারাজ, প্যান্ডেল রাস্তা সব ঢেকে দেব। বৃষ্টি কেন, বৃষ্টির দ্বারা বন্যা এলেও পুজোর কিচ্ছু করতে পারবে না। তাহলে আর কি, মানে ওই তেরপল তৈরির কথা বলো দোকানে গিয়ে। তার জন্য তো টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এই তালেই ছিল তাহলে বেটা মন্ত্রী। এই না, আবার আবার লাগলে বলো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই বলবো মহারাজ। আরে আপনার পুজো মানে তো আমাদের সবার পুজো। কিন্তু ওই বৃষ্টি নিয়ে বড় চিন্তায় থাকলাম গো মন্ত্রী। আপনাকে তো বলেইছি মহারাজ, আপনার সব চিন্তা সব আমার, আর আমার সব ভাবনা আপনার। কিন্তু বাবা লিকপিকে সিং, তুমি টাকা নিয়ে বাজারে কোথায় যাচ্ছ সেটা তো আমাকে দেখতে হবে, কেননা তোমার মতলব তো আমার সুবিধের মনে হচ্ছে না। হুম? এই তো তেরপলের দোকান,
হ্যাঁ কি হলো, ওদিকে না গিয়ে বাঁদিকে বেঁকে গেল কেন? তাহলে কি যা ভাবছি ঠিক তাই? মানে মন্ত্রী মহারাজের থেকে নেওয়া তেরপলের টাকাটা গেড়াবে, কিন্তু এত সাহস হবে কি না? আরে একটু দেখি, ও কি বেটা রোগাটা তো মহিলাদের চটির দোকানে ঢুকলো। দেখো কাণ্ড, মহারাজের থেকে তেরপলের জন্য টাকা নিয়ে এসে নিজের বউয়ের জন্য চটি কিনছে। আচ্ছা আচ্ছা, মন্ত্রীটার কি ভয় ডর কিছু নেই নাকি? ওই তো বেরোচ্ছে হাতে চটি নিয়ে। তাহলে কি অন্য কোনো মতলব ভেজেছে? জানি না, সব কেমন আর গুলিয়ে হয়ে যাচ্ছে। কি মন্ত্রী, আরে পুজো তো আরো কদিন এগিয়ে এলো, তা তোমার তিরপলের কাজ কতদূর? এই তো আজই আপনাকে বলতাম। মহারাজ জিজ্ঞাসা না করলে বলতো যেন। চিনি না আর। বেশ বেশ, তা কাজ এগোচ্ছে তো, মানে তিরপলটা তৈরি হচ্ছে তো? জোর কদমে। কিন্তু মহারাজ আরো কিছু টাকা লাগবে, যে মানে বড় বড় তেরপল তো, আর ভালো কাপড় দিয়ে করছে। আহা, আমি কি সেসব তোমাকে জিজ্ঞেস করেছি? এই নাও টাকা নাও। ব্যাপারটা খুবই সন্দেহজনক। এই যে ভায়া, মহারাজের প্রাসাদ থেকে কি কোনো ওই কাজের বায়না এসেছে নাকি? কিসের কাজ? কিসের আবার? তেরপল তৈরির কাজ। টেম্পল তৈরি? কই না তো। ভালো করে খাতা টাতা দেখে তারপর বলো। আমাকে খাতা দেখতে হয় না বুঝলে, এই মাথাটাই আমার খাতা। বুঝলাম, কিন্তু ঠিক বলছো তো যে প্রাসাদ থেকে মন্ত্রী মশাই এসে কোনো তেরপল তৈরির বায়না করে যায়নি? কে মন্ত্রী? কিসের মন্ত্রী? বাবা, কৃষ্ণনগরের মন্ত্রীকে চেনো না? কে জানে, চিনতেও পারি, তবে মন্ত্রী হোক আর শান্তি হোক, কেউ প্রাসাদ থেকে এখানে আসেনি। ঠিক বলছো তো? এই দেখো, এক কথা আমি বারবার করে বলতে পারবো না। এখন এখান থেকে কেটে পড়ো তো বাবা, কাজের সময় এত বক বক করলে চলে না বুঝিয়ে। মন্ত্রী তেরপলের দোকানে টাকা দেয়নি, এটা একেবারে নিশ্চিত। তাহলে তেরপলের জন্য মহারাজের দেওয়ার টাকা একটা লিকপিকে সিংহাচ্ছে, আর সেটা তো নিজের চোখে দেখেইছি। কিন্তু পণ্ডিতের কথাই যদি লেগে যায় আর বৃষ্টি ভাষায় পুরো পুজোটাকে, তাহলে তো আর তেরপল থাকবে না, আর পুজোটাই তো লন্ডভন্ড হয়ে যাবে। এই সোজা অঙ্কটা কি মন্ত্রীর মাথায় নেই? না, নিশ্চয়ই আছে। তবে এত নিশ্চিন্ত হয়ে টাকাগুলো সরিয়ে নিচ্ছে কি করে? আরে মন্ত্রী না, কিন্তু এদিক দিয়ে যাচ্ছে কোথায়? ওদিকে তো পণ্ডিতের বাড়ি। এই সময়ে পণ্ডিতের বাড়িতে যাচ্ছে কি করতে? তাহলে কি মন্ত্রীর সঙ্গে পণ্ডিতের কিছু সাঁট? মনে হচ্ছে মাথার জটটা অল্প অল্প করে খুলছে। চলো বাবা গোপাল, এগিয়ে চলো, আড়ি পাততে হবে যে। ওই তো পণ্ডিতের বাড়িতে ঢুকলো। এবার তাহলে পেছনের দিকে গিয়ে দেওয়ালের সঙ্গে লেপ্টে থাকি। যদি কিছু কথা শোনা যায়। ও এত কিন্তু মানে করো না তো। শোনো, এই কৃষ্ণনগরে পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে বলতে একমাত্র পারো তুমি। তাই বলছি যে এবারে গিয়ে বলবে যে এইভাবে বারে বারে মিথ্যে কথা বলো না। মিথ্যে কোথায় বলছো? তোমার গুনতে গিয়ে ভুল হতে পারে না? বলো, পারে না? হ্যাঁ, সেটা তো হতেই পারে। আরে আমি তো সেটাই বলছি যে ব্যাস হয়ে গেল। এবার এত আস্তে আস্তে বলছে যে কিছু আর শুনতেই পাচ্ছি না। বুঝলে তো, পরিষ্কার জলের মতো। কিন্তু কিন্তু তবু না, মনের মধ্যে একটা খচখচ করেই যাচ্ছে। ও সব ঝিরে ফেলো তো, নইলে জানো তো আমি তোমার কি অবস্থা করতে পারি। না, তোমার কথা মতোই কাজ হবে। এই তো ভালো ছেলের মতো কথা, তাহলে চলি। আচ্ছা, আবার ভয়ও দেখাচ্ছে। মানে এখানেই কিছু একটা জট পাকিয়ে রেখেছে বেটা মন্ত্রী পণ্ডিতকে দিয়ে। জটটা তো তাহলে ছাড়াতে হবে, কিন্তু কি করে কি করে কি করে সেটাই তো ভাববার। কি যে বললো এত আস্তে করে, শুনতেই পেলাম না। কি করবো তাই ভাবছি। না, মহারাজের টাকাটা মনে হচ্ছে জলেই গেল।
এ কি গো মন্ত্রী, আরে তিরপল কবে দেবে দোকান থেকে? মানে আমার যে আর দেখার তর সইছে না। ধীরে মহারাজ ধীরে, কথায় আছে না সবুরে মেওয়া ফলে, কিন্তু এদিকে যে একটা গন্ডগোল হয়েছে মহারাজ। আবার কি গন্ডগোল? কাল দোকান থেকে ফেরার পথে পণ্ডিতের সঙ্গে দেখা, তো ওই বলল কি, ব্যাস বোঝা হয়ে গেছে, এবারে পাল্টি খাবে। এই কি হয়েছে পণ্ডিত? আরে বলো বলো, মহারাজের কাছে ভয় লজ্জা কিচ্ছুই নেই, উনি আমাদের মা বাপ। না মানে মহারাজ হয়েছে কি? পণ্ডিতটাই ডোবাবে দেখছি। আরে তাতা না করে বলে ফেলো না, যা বলবে বলে এসেছো। হ্যাঁ মানে বলেই ফেলি। হয়েছে কি মহারাজ, সেদিনের আমার গণনাটা না ভুল হয়েছিল। মানে মানে আমি আবার গুনে দেখেছি, ভালো করে মিলিয়েছি, কিন্তু এবার দেখলাম যে পুজোয় একেবারেই বৃষ্টি নেই। বাবা, আমার নাম গোপাল, তোমরা হাঁ করলে হাওয়া বুঝতে পারি। বাবা বাবা বাবা, এ তো আনন্দের কথা, খুশির কথা, লাফানোর কথা। তাই এই খবর তুমি এত গোমরা মুখে দিচ্ছ কেন? আসলে পণ্ডিত খুব ভয় পেয়ে গেছে মহারাজ, যে তিরপলের জন্য অতগুলো টাকা দিয়েছেন সব তো জলে গেল। কালকে সন্ধেবেলা যা কথা হচ্ছিল এবারে সব পরিষ্কার হয়ে গেল আমার কাছে। হ্যাঁ? এই ছিল তাহলে মতলব, টাকা গেড়ানো। ঠিক আছে, দেখাচ্ছি মজা। এই যে টাকা গেছে সেটা গেছে, এখন এটা নিয়ে বসে থাকলে তো চলবে না। আরে সব থেকে বড় কথা হলো এবারে পুজোয় বৃষ্টিটাই হচ্ছে না। আমি তারপর গেছিলাম তেপলের দোকান, কিন্তু ওরা তো টাকাটা আর ফেরত দিতে চাইলো না। থাক থাক, ও কটা টাকা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই, বরং আনন্দ করো যে এবারে আর অন্তত পুজোতে ভিজতে হচ্ছে না। বাঁচা গেল। মহারাজ, আমার একটা কথা ছিল। না, কোনো কথাই থাকতে পারে না তোমার আর এখানে। সেটা কি করে হয় মহারাজ? পণ্ডিত যে আবার কদিন পরে সে বলবে না যে গণনায় ভুল হয়েছে, এর কি কোনো নিশ্চয়তা আছে মহারাজ? ব্যাস হয়ে গেল। মহারাজ, আপনি গোপালকে চুপ করতে বলুন তো, এই আনন্দের সময় যত সব দেখ। হ্যাঁ, কারণ এই আনন্দটা যেন নিরানন্দ না হয়ে যায়, তাই আর কি। তাহলে মহারাজ, কদিন পরে পণ্ডিত যদি আবার বলে যে পুজোতে বৃষ্টি হবে, তখন কি হবে? তখন আবার ত্রিপল আনবে। কিন্তু মহারাজ, আমাদের পান থেকে চুন খসলে আপনি সভা থেকে তাড়িয়ে দেন, মাইনে কেটে নেন। আর পণ্ডিতের বেলা অন্য নিয়ম কেন হবে? খেয়েছে রে গোপাল, একেবারে সেখানেই ধরেছে, যার জন্য ভয় পাচ্ছিলাম। গোপাল, তোমার কথাটা তো ঠিক বুঝলাম না। গোপাল একেবারে সেখানেই ধরেছে, যার জন্য ভয় পাচ্ছিলাম। গোপাল, তোমার কথাটা তো ঠিক বুঝলাম না। পণ্ডিত আগের বারে বললো যে বৃষ্টি হবে না, কিন্তু হলো। এবারেও প্রথমে বললো হবে, তার জন্য তেরপলের বায়না করা হলো, অনেকগুলো টাকা খসলো। সে যাক, কিন্তু আজ আবার এসে বললো যে বৃষ্টি হবে না। এটা কি হচ্ছে মহারাজ? গণনার অঙ্কে যদি বারবার ভুলই হয়, তাহলে পণ্ডিতের ওই শখের জ্যোতিষগিরি ফালানোর কি দরকার? হ্যাঁ, এসব গণনা টননা ওনার কম্য নয়। ওনার ওই পাঠশালাই ভালো। আমাদের রাজ জ্যোতিষী হরিদ্বার থেকে ফিরুক, তারপর না হয় এসব গণনা টননা করা যাবে। সেটা কি তুমি ঠিক করবে? হ্যাঁ, না না, আমি কেন করব? সেটা তো করবেন মহারাজ। আমি শুধু অবস্থাটা বলেছি মাত্র। না, গোপাল তো ঠিকই বলেছে। কি পণ্ডিত, এরকমটা হচ্ছে কেন? না মানে হয়েছে কি আসলে, কি মন্ত্রী ছোঁয়াচে রোগ আবার তোমায় ধরলো নাকি? ধরবে না, ধরতে তো হবেই। দুজনে মিলেই তো এইসব করেছে। কি বলছো কি? গোপাল কিন্তু এবার যাত্রা শুরু করেছে। কি পণ্ডিত, আমি কি যাতা বলছি নাকি? এখনো সত্যি কথাটা বলবে নাকি? আর না বললে থাক, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর পাঠশালার ছোট ছোট ছেলে মেয়েদের কাছে সেটা কি খুব ভালো ঘটনা হবে পণ্ডিত মশাই? গোপাল পণ্ডিতকে ভয় দেখাচ্ছে মহারাজ। মন্ত্রী, তুমি চুপ করো তো। কি পণ্ডিত, কথা বন্ধ হয়ে গেল কেন তোমার? হ্যাঁ মহারাজ, আমি ভুল করে ফেলেছি, চরম ভুল। আসলে কদিন আগে এই যে পণ্ডিত, একটা কাজ করতে হবে যে তোমায়। কি আমার
কাল মহারাজের কাছে গিয়ে আগডুম বাগডুম এঁকে বেঁকে বলবে যে পুজোর সময় ভয়ঙ্কর বৃষ্টি হবে। কিন্তু আমি তো আগেই দেখেছি সেসব তো সম্ভাবনা কিছুই নেই। নেই তো কি হয়েছে, আমি বলছি তুমি করবে, ব্যাস। না না, গতবার আপনার কথায় নেচে ফেসেছিলাম। আর নয়। আর না, তবে আমিও দেখবো সভায় তোমার চাকরিটা কি করে খেতে হয়। ওরে বাবা, না না না, আমি বলবো। এই তো ভালো ছেলের মতো কথা। আর তারপর কালকে মন্ত্রী তোমাকে আবার পাল্টি খেতে বলেছে না? না মহারাজ, সব ওই গোপালের ষড়যন্ত্র, আর পণ্ডিত তো ডাহা মিথ্যে কথা বলছে। সেটা আর আমার বুঝতে বাকি নেই। এই ধরো তো মন্ত্রীকে, ধরো ভালো করে, জোরে জোরে অন্তত 33 বার কান মোলো। মহারাজ, আমি দেব নাকি দায়িত্বটা? নাও, কে বারণ করেছে? আর তারপর মন্ত্রীর বাড়িতে গিয়ে টাকাগুলো নিয়ে এসো, তারপর ওকে আমি বোঝাচ্ছি মজা। হ্যাঁ, শেষে গোপালের হাতে কান মোলা, ছি, লজ্জার আর শেষ থাকলো না।